আমি তো চিরকালই আসলে ইরানের ভক্ত। এরা হচ্ছে আর্য, পৃথিবীর আদি সিভিলাইজেশন। এরা হচ্ছে খুব দীর্ঘদেহী, দৃঢ়চেতা। এরা আলেকজান্ডারকে বিপর্যস্ত করছে, গ্রিক আক্রমণ করছে 3000 বছর আগে। এরিয়ান সাগরে খালে আটকা পড়ে দারায়ুস ফিরে এসেছিল। এই দারায়ুসকে কতল করার জন্য আলেকজান্ডার 2 বছর ঘুরেছিল ইরানের আশেপাশের পাহাড়ে। এই জাতির মধ্যেই শেখ সাদির জন্ম, ওমর খয়ামের জন্ম, হাফিজের মতো কবির জন্ম। এই জাতির ভেতরে ফেরদৌসির শাহনামা পৃথিবীর শ্রেষ্ঠ একটি মহাকাব্য, একজন ব্যক্তির লেখা। এরকম একটা কঠিন জাতি, আমি সবসময় বলতাম যে কেউ ওদের সঙ্গে লড়াই করতে গেলে ধরা খেয়ে যাবে। সবাই হাসতো, কি কয়। আমি কইতাম না, ওরা প্রচন্ড জেদি, এবং এখনকার জেদটা আবার একটু মিক্সড আপ আছে রিলিজিয়াস দিক থেকে, মানে ধর্মের এটাকেও খুব বড় মনে করে ওরা। তার জন্য যে খামিনি মারা গেল, আর এক খামিনি আসলো চলতেছে, কিন্তু আমেরিকার কাছে মাথা নত করতেছে না। ইসরায়েলের মতো একটা হারামি জাতির কাছে মাথা নত করতেছে না, এবং যুদ্ধরা চালিয়েই যাবে বলছে। এই যুদ্ধের পরিণতি কি পৃথিবীর কেউ জানে না। আমরা সামান্য একটু ভুক্তভোগী, গ্যাস স্টেশনে গ্যাস নেই, কি তরি তরকারি, শাকসবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। কিছুদিনের মধ্যে আরো এলোমেলো হয়ে যাবে সবকিছু, পৃথিবী বিপর্যস্ত হবে এই যুদ্ধের কারণে। যুদ্ধ শুরু করলো আসলে ট্রাম্প, এই পাগল অ্যাবনর্মাল। মানে আমি বহুবার আমেরিকা গেছি, 12 জাতির একটা দেশ, বারবার ফিরে এসেছি। এখন তো আর কোনদিন যাবই না। ট্রাম্পের এই উচ্ছৃঙ্খল পাগলামির প্রতিবাদ আমেরিকানরা করছে না কেন? ওরা বড় আকারে কেন করছে না? ওদের তো দাঁড়িয়ে বলা উচিত যে বন্ধ করো এইসব খেলা। আর কি বলবো বলেন, যে ট্রাম্পের এই পাগলামির খেসারত আমরা দিচ্ছি, মুসলিম বিশ্ব দিচ্ছে। মুসলিম বিশ্বেও ঘাঁটি বানিয়েছে। কতটা হারামি! এই ইরানকে আক্রমণ করবে, ইরাককে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, মুসলিম বিশ্বকে সে রাখতে চায় না। এই যে মুসলিম বিশ্বকে রাখতে না চাওয়ার কাহিনী, এটাকেই আমি সাম্প্রদায়িকতার দৃষ্টিতে দেখি। তখন আমি খাঁটি মুসলমান হয়ে যাই, প্রতিবাদী হই। মুসলমানদের প্রতি এই অত্যাচার আমি সহ্য করতে পারি না, যদিও আমি সর্বজাতি এবং সর্বমানবিক বিষয়কে রেসপেক্ট করি। ট্রাম্পের এই ব্যাপার নিয়ে কিছুক্ষণ আগে মনে মনে গুনগুন করছিলাম একটা ছড়া, বলবো কি? বলবো প্লিজ? হ্যাঁ, আরে অডিওটা দে না, বল। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। একজেট ছিল ইরানি, ট্রাম্পকে দিল বিরানি। বোমা ভেবে ভয়টা পেয়ে দিলেন অনেক জাম। আমার প্রিয়, তোমার প্রিয়, সবার প্রিয় ট্রাম্প। ঠিক আছে? সুন্দর। হ্যাঁ সুন্দর। নেক্সট। এই যুদ্ধ কবে থামবে, অথবা কিভাবে এই অগ্নির সুরঙ্গ ছড়িয়ে পড়বে, আমরা কেউ তো অনুমান করতে পারছি না, বুঝতে পারছি না। খুব জটিল ব্যাপারটা। তবে এই মধ্যপ্রাচ্যের রাজনীতিটা খুব সহজ এবং খুব জটিল। আমার মতে ইরানের উচিত হবে, আমেরিকা সরে যাবে, ইরানের উচিত হবে ইসরায়েলকে উৎখাত করা। এবং এই যে ছাগলের বাচ্চা মিডল ইস্টের দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, আমেরিকান দালাল, যাদের ঘরে ঘরে আমেরিকা
ঘাঁটি এবং এরা মুসলিমও না, কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দাবিদার এরাই। এরা কেউই ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথাও বলছে না দীর্ঘদিন ধরে, আক্রমণও করছে না। এই যে একটা গ্লোবাল পলিটিক্সে মুখ বন্ধ করে দিছে মুসলিম বিশ্বের, তাহলে আমেরিকা ওদেরকে সাপোর্ট দিবে না, এই ভয়, চুজুর ভয়, এবং কিছু করতে পারছে না। এটা আমার কাছে খুব আতঙ্কজনক মনে হয়, ভয় লাগে। সমস্ত মুসলিম বিশ্ব এক হয়ে যদি ইসরায়েলকে উড়াতে কয়েক মিনিট লাগে, উড়িয়ে দেয়। ইরানের তো প্রত্যেকটা জিনিস খুব হারামি টাইপের, মানে যুদ্ধটা করে প্রতিহিংসা থাকে, অনেক উৎখাত করে জমি দখলের চিন্তা থাকে, মানুষ দখলের চিন্তা থাকে, অদ্ভুত ব্যাপার। এইরকম জায়গায় তো চলতে পারে না। আমার ধারণা ইরান একাই ঝামেলায় ফেলে দিবে ইসরায়েলকে, ইসরায়েল অনেকটুকু ক্ষতিগ্রস্ত হবে। আর আমেরিকা তো অলরেডি লেট গুটিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, মীমাংসায় বসো, মীমাংসায়। ইয়ে কোনো কথাই বলে না, কে জানি ইরান, ও পররাষ্ট্রমন্ত্রী বলে দিছে আমরা এসবের মধ্যে নাই, আমরা যুদ্ধ চালিয়ে যাব। ওর যুদ্ধ হতে থাকলেও মুসলিম বিশ্ব যদি সম্মানিত হয়, মুসলিম বিশ্ব যদি আন্দোলিত হয়, তাহলে আমি মনে করি এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে আমরা স্যাক্রিফাইস করলাম, তেলের দাম বাড়লো, পেটে খাবার পেলাম না, সব ঠিক আছে, কিন্তু মুসলিম বিশ্ব একটু স্থিতিশীল হোক এবং যে আক্রমণ, যে নির্যাতন, যে সূক্ষ্ম পলিটিক্স তার উপরে হতে থাকে, সেটা বরদাস্ত করা সম্ভব না মুসলমানদের পক্ষে। সেই জন্যই তাদের রুখে দাঁড়ানো দরকার এবং উৎখাত করা দরকার এইসব তথাকথিত বড় দেশগুলার।